হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন সায়ক চক্রবর্তী। হাসপাতালে ভর্তি হতে হলো অভিনেতাকে, করাতে হলো সিটি স্ক্যান। কি এমন হয়েছে সায়কের? 30 পেরোলেই নিয়মিত চেক আপ করানোর পরামর্শ অভিনেতার। সায়কের ব্লগ দেখে মন খারাপ অনুরাগীদের। 30 পেরোতেই কি তাহলে ভয়ঙ্কর অবস্থা সায়কের? জানালেন অভিনেতা সায়ক চক্রবর্তী। এই ছেলেটাকে চেনেন না এমন মানুষ কমই আছেন। যারা মোটামুটি একটু আধটু ফোন ঘাটাঘাটি করেন তারা প্রত্যেকেই সায়ককে চেনেন। শুধু অভিনেতাই নয়, সায়ক হয়ে উঠেছেন বাংলার ঘরের ছেলে, জনপ্রিয় ইউটিউবার। লক্ষ লক্ষ মানুষ ফলো করেন তাকে, ভালোবাসেন। মায়ের প্রতি সায়কের ভালোবাসা দেখে সকলে ধন্য ধন্য করেন। এমন ছেলে কটা হয় বলুন তো? আপনাদের সেই স্নেহের সায়ক হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন। নিজের ব্লগে সে কথা জানিয়েছেন। হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা যায় তাকে, হাতে চ্যানেল করা, আর সামনে রাখা রয়েছে ওষুধ, ইঞ্জেকশন। নার্সের সাথে কথাও বলছেন। হঠাৎ করে কি হলো সায়কের? সায়ক ভীষণ হাসি খুশি মিষ্টি একটা ছেলে। অনেক ছোটবেলায় অভিনয়ে হাতে খড়ি হয়েছিল। পরিবারের পাশে দাঁড়াতে ক্লাস 7-এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়েছিলেন, যদিও তখন তাকে খুব একটা কেউ চিনতেন না। একটা সময় তো খেতেও পেতেন না। আসলে সায়কের বাবা কিছু করতেন না, তাই সংসারের হাল ধরতে মাঠে নামতে হয়েছিল তাকে। মা অনেক কষ্ট করে বড় করেছেন দুই ছেলেকে। আর আজকের সায়ক তো সকলের প্রিয়। গাড়ি, বাড়ি, প্রতিপত্তি, খ্যাতি সব কিছু হয়েছে। মা তার জীবনের সর্বস্ব। মাকে ভালো রাখতে, খুশি রাখতে অনেক কিছু করেন অভিনেতা। ছোট পর্দা থেকে বড় পর্দা সব জায়গাতেই কাজ করেছেন সায়ক। এই মুহূর্তে দুটি ধারাবাহিকে অভিনয় করছেন, তুই আমার হিরো আর চিরসখা। তবে অভিনেতা সায়কের থেকে ব্লগার সায়ককে বেশি চেনেন মানুষ। আর এবার ব্লগেই নিজের অসুস্থতার কথা জানালেন সায়ক চক্রবর্তী। সায়ক নিজেই স্বীকার করেছেন যে 30 পেরোনোর পর নিজের শরীরের খেয়াল রাখা উচিত। একসময় সারাদিন শুটিং করেও হাসি মুখে ফিরতেন বাড়ি। এখন একটু পরিশ্রমে হাঁপিয়ে উঠতে হচ্ছে। বেশ কিছুদিন ধরেই কোমরে ব্যথা, হালকা মাথা ঘোরা আর অনিয়মিত ঘুম যেন নিয়মিত সঙ্গী হয়ে উঠেছে তার। তাই আর দেরি না করে নিজের শরীরের প্রতি যত্নশীল হতে শুরু করেছেন। থাইরয়েড, সুগার, প্রেশার এগুলো তো ছিলই, এবার সিটি স্ক্যান পর্যন্ত করাতে হলো অভিনেতাকে। এই খবর সামনে আসতেই শোরগোল পড়ে যায় অনুরাগীদের মধ্যে। অনেকেই সমবেদনা জানানোর পাশাপাশি দ্রুত আরোগ্য কামনা করেছেন। তবে সব সমস্যার মাঝেও সাহস হারায়নি অভিনেতা। অনুরাগীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ভালোবাসা থাকলে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারেন তিনি। সেই সঙ্গে সকলকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।